আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে আমি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করতেছি। এখন প্রতিদিন আমাদের নিয়মিত কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে পড়া পরিষ্কার করা। তাই বাড়ির সামনে যতটুকু আমরা চলাচল করি ততটুকু পথ আমি পরিষ্কার করলাম। বরফ পরিষ্কার পর 1 কাপ গরম গরম কফি খেলাম। আজ ছিল জুমাবার, তাই আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই মসজিদ। নামাজ পড়ে সামনে একটা পার্ক আছে, পার্কে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এখানে বরফ হয়তো সব দিকে সাদা হয়ে আছে, বরফ পরে সামনের লেকটাও জমে আছে দেখি। একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ এম্বাসিতে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমরা রুমের সবাই বাংলাদেশ এম্বাসিতে উপস্থিত হয়েছিলাম। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে 2টি ডকুমেন্টারি বাংলাদেশ সরকার থেকে রিলিজ করা হয়েছিল। ওই 2টি ডকুমেন্টারি এখানে দেখানো হয়। This is what brought us July. This is what made us stand together and protect each other. জুলাই বিপ্লবের ডকুমেন্টারিগুলো দেখে আমাদের বাংলাদেশে যারা এখানে প্রবাসী আছে তাদের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গেছিল, এবং তার সাথে সাথে আমাদের এখানে যারা গেস্ট ছিল, রোমানিয়ান গেস্ট, ওনাদের চোখেও জল এসে গিয়েছিল। This is what makes the world trust our hard-working people. This is what brought the people of Bangladesh the Economist Country of the Year Award for 2024. Here is to a better future for both Bangladesh and the world. বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে সেখানে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকে। এই দিনটিকে আমরা প্রোগ্রামের শুরুতেই বাংলাদেশ সরকারের 2টি বক্তব্য শুরু হয়। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপর স্বীকৃতি দিয়েছে। আজকের অনুষ্ঠানে মহামান্য অ্যাম্বাসেডার রোমানিয়া নিযুক্ত বাংলাদেশের মানব বক্তব্য রাখেন। তারপর প্রথম সচিব যিনি বক্তব্য রাখেন, দ্বিতীয় সচিব, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন সম্মানিত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রবাসী সবাইকে দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। শুরুতে আমি মাননীয় রাষ্ট্রদূতকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি, তার সাথে প্রথম সচিবকে দূতাবাসের। Now, I request Her Excellency Ambassador Ms. Shahnaz Ghazi to place the floral wreath to the replica of the national monument. 1st February became the inspiration for all our national movements to achieve the... এরপর একজন বাংলাদেশি প্রবাসী ভাই দেশের গান গিয়ে শোনান। এরপর বাংলাদেশ এম্বাসির প্রথম সচিব কিংবদন্তি কবিতাটি আবৃত্তি করে শোনান। সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থাকবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আফগানিস্তানের একজন ছাত্র তার দেশের ঐতিহ্যবাহী একটি সুর আমাদেরকে বাজিয়ে শোনান। এরপর উপস্থাপনায় আসেন রোমানিয়ান একটি মেয়ে, যিনি কিনা বাংলাদেশ এম্বাসিতে চাকরি করে, একটি বাংলা গান গিয়ে শোনান আমাদেরকে।
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। এরপর শ্রীলঙ্কান ট্রেডিশনাল ডান্স পরিবেশন করেন শ্রীলঙ্কান তিনজন নৃত্যশিল্পী। অনুষ্ঠানের শেষে এখানে যারা গেস্ট আসছিল আমাদের জন্য বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে ডিনারের আয়োজন করা হয়। সবাই ভালো থাকবেন। আমরা যারা এখানে প্রবাসী আছি তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।